কিছু পরিমাণে একটা ভিউ হয়, তারপরে ভিডিওর ভিউ থেমে যায়। ভিডিও আর ভিউ হয় না। অনেক চেষ্টার পরেও দেখতেছি ১ লাখ, ১.৫ লাখ, ২ লাখ ভিউর পরে আর ভিউ হয় না। কি করে ভিউ হবে বলেন? আপনি তো আপনার যে গুরুত্বপূর্ণ একটা সেটিংস, আপনার নিজের অজান্তে আপনি এটা বন্ধ করে রেখেছেন। যার কারণে আপনার পেজে অথবা প্রোফাইলে কোনো প্রকার ভিউ আসে না। তো কোন সেটিংসটা আপনি আপনার অজান্তে বন্ধ করেছেন? এই সেটিংসটা কিন্তু আপনার দেখা দরকার এবং এই সেটিংসটা আপনিও যে বন্ধ করে রেখেছেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। আপনার অজান্তেই হতে পারে। তো চলুন কিভাবে এই সেটিংসটা ঠিক আছে কিনা আপনি দেখে আসবেন চেক করে। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এখনও ফেসবুক পেজটি ফলো করেন অবশ্যই ফলো করবেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সো কথা না বাড়িয়ে চলুন মূল পয়েন্টে চলে যাই এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে ভিডিওটা দেখে আসি কিভাবে আপনার এই গুরুত্বপূর্ণ সেটিংসটা আপনি বন্ধ করেছেন কিনা সেটা চেক করবেন। চলুন ফেসবুক অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন। এরপরে প্রোফাইলে চাপ দিয়ে আপনি সেটিংস অপশনটা নিয়ে আসবেন। এরপর সেটিংসে চাপ দিবেন। সেটিংসে চাপ দেওয়ার পর এই সেটিংসে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে লিখবেন কান্ট্রি। কান্ট্রি লেখার পরে এখানে আপনার কান্ট্রি অপশনটা কিন্তু চলে এসেছে। ভিউর উপরে ক্লিক করে দিবেন। এইখানে আপনারা অনেকেই ভুল করেন, এই যে হাইড করা থাকে আপনাদের, এখানে অনেকে একটা হাইড করা থাকে। যাই হোক, এখানে নিচে কান্ট্রি আছে, নো কান্ট্রি। এখানে কিন্তু আমি কোনো কান্ট্রি সিলেক্ট করি নাই, ঠিক আছে? তো এখানে যদি কোনো কান্ট্রি সিলেক্ট করার দরকার হয় এভাবে কিন্তু আমি সিলেক্ট করে দিতে পারি, কিন্তু অনেকে এখানে কান্ট্রি সিলেক্ট করে রাখছেন, ঠিক আছে? এখানে কোনো কান্ট্রি সিলেক্ট করা থাকবে না, শুধু এইভাবেই অপশনটা আপনাদের থাকবে। অনেকে এইখানে কান্ট্রি সিলেক্ট করে রাখছে, যার কারণে আপনাদের অনেকেরই কিন্তু এই সমস্যাগুলো হতে থাকে। কারণ আপনি কেন কান্ট্রি সিলেক্ট করবেন? কান্ট্রি সিলেক্ট করার তো আপনার কোনো কথাই না। কারণ কান্ট্রি যদি আপনি সিলেক্ট করে রাখেন তখন কিন্তু এখানে আপনার যেই কান্ট্রিগুলো সিলেক্ট করে রাখবেন সেই কান্ট্রিতে ভিডিওগুলো যাবে, বাকি কান্ট্রিগুলোতে ভিডিও যাবে না। সো এই সেটিংসটা আপনার গুরুত্বপূর্ণ একটা সেটিংস, এখনই চেক করে নেন এবং ভিডিওটি শেয়ার করে দিন সব।